ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম। আশা করি দেখা যাচ্ছে এখানে সব কিছু ওকে, ফাইন। অডিও ভিডিও ক্লিয়ার হলে সবাই একবার বলবে। চলো, ওয়েলকাম এভরিওয়ান, অডিও ভিডিও ইজ ক্লিয়ার রাইট নাও। আচ্ছা, সবাইকে ওয়েলকাম। তো আমি সুশোভন রয় স্যার। তোমরা আমার ক্লাস করছো অনেকদিন যাবৎ এই ইউটিউব চ্যানেলে। সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং অবশ্যই ফ্রেন্ডসদের মাধ্যমে শেয়ার করো। এখানে তুমি প্রচুর প্রচুর ক্লাসেস পাবে, টপ এডুকেটার্সদের ক্লাসেস পাবে এবং সঙ্গে সঙ্গে আমার ক্লাস তো থাকবেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার নাম সুশোভন রায়। আমি তোমাদের ইংলিশের এডুকেটর, অ্যান একাডেমি প্লাস প্ল্যাটফর্ম, স্পেশাল প্ল্যাটফর্ম। প্রত্যেকটা জায়গায় আমি এখানে ইংলিশ ক্লাস নিয়ে থাকি এবং ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, এসএসসি, ডাব্লিউবিপি এবং ব্যাংকিং, 5টা সেক্টর আমাদের কভার করবে। তো ইতিমধ্যে আমরা জানি ডাব্লিউবিপি এক্সাইজ মেন্স পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়েছে এবং সেই ডেটটা হচ্ছে জানুয়ারির 2 তারিখ, মানে 2 জানুয়ারি হচ্ছে তোমাদের এক্সামটা হবে। এবং এই এক্সামের জন্য ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন্স আমি এই ক্লাসে আলোচনা করব এবং যেগুলি বিভিন্ন চ্যাপ্টার থেকে রিলেটেড হবে, সামথিং টেন্স থেকে বা প্রোনাউন থেকে, ভার্ব থেকে, সমস্ত জায়গা থেকে রিলেটেড হবে। সেই কোয়েশ্চেন্সগুলো আমরা এখানে পড়ব এবং আলোচনা করব, ঠিক আছে? আমার যারা আনএকাডেমিতে স্পেশাল ক্লাস করতে চাও তারা মানডে টু স্যাটারডে দুপুর 12টার থেকে 1টা এবং 9:30 থেকে 10:30টার যে ক্লাস টাইমিংটা, এই টাইমিংটা ফলো করো সবাই, রাইট? অবজেক্টিভ ডেসক্রিপটিভ দুটো ক্লাসই হয়। এসআই এর জন্য ডেসক্রিপটিভ ক্লাস আরম্ভ হচ্ছে আমাদের। চলো নেক্সট। সো লেটস বিগিন। আজকে আমরা বিভিন্ন কোয়েশ্চেন্স এনেছি। চলো প্রথম কোয়েশ্চেন্স আমরা দেখে নেব যে কি কি আছে। চলো নেক্সট। প্রথম কোয়েশ্চেন নাম্বার 4 দিয়ে আমি স্টার্ট করব। ওকে, চলো প্রথম কোয়েশ্চেন নাম্বার 4। দোজ অ্যাথলিটস হু did not adhere to the rules of athletics was deprived of taking part in the champions. ভালো করে পড়ো। ফার্স্ট ফার্স্ট পড়বে। সবাই কমেন্টে আনসার দিতে পারো বা নিজের খাতায় কোয়েশ্চেন্সটা লিখে আনসার করতে পারো, আমি তো ডিসকাস করব। আছে? চলো ফাইন, তাহলে এবার পড়া যাক পুরো সেন্টেন্সটা। তাহলে দোজ অ্যাথলিটস হু ডিড নট স্টিক বা অ্যাডহেড টু দ্য রুলস অফ অ্যাথলেটিক্স ওয়াজ ডিপ্রাইভড অফ টেকিং পার্ট ইন দ্য চ্যাম্পিয়নশিপ। প্রথমে আগে এরারটা বলে নিই, ঠিক আছে? কোন পার্টে ভুল আছে দেখে নাও। পার্ট হচ্ছে, দেখো এইখানের মেন সাবজেক্ট কোনটা, এখানের মেন সাবজেক্ট হচ্ছে দোজ অ্যাথলিটস, ঠিক আছে? তার রেসপেক্টে দুটো ভার্ব ইউজ করা হয়েছে, একটা হচ্ছে ডিড নট, অ্যাডহের মানে হচ্ছে, অ্যাডহের টু কথাটার মানে হচ্ছে স্টিক টু, স্টিক টু মানে লেগে থাকা, স্টিক টু মানে ফলো করা, এই সেন্সেও স্টিক টুটা আমরা ইউজ করি। ওকে, এবার দেখো আছে ওয়াজ ডিপ্রাইভড অফ, ওয়াজ ডিপ্রাইভড অফ, এখানে আছে এরার। কি এরার আছে দেখো, তোমার এখানে একটু ভালো করে বুঝলেই হয়ে যাবে। এখানে দোজ অ্যাথলিটস আমার সাবজেক্ট আছে, তাহলে দোজ অ্যাথলিটস কথাটা সিঙ্গুলার না প্লুরাল? ভালো করে একবার ভাবো তো, দোজ অ্যাথলিটস কথাটা সিঙ্গুলার না প্লুরাল? অফকোর্স প্লুরাল, ঠিক আছে? অফকোর্স প্লুরাল। তাহলে এর পরে যে ভার্বই হবে সেটা কি হবে সবসময়? সেটা হবে প্লুরাল। তাহলে ওয়াজের জায়গায় আনসার হবে ওয়্যার, ওয়াজের জায়গায় আনসার হবে ওয়্যার। ওকে, তাহলে দোজ অ্যাথলিটস যেহেতু প্লুরাল তার জন্য ওয়াজের জায়গায় কি আনসার হবে? ওয়্যার। ডান। ওকে, এবার এখান থেকে ছোট্ট একটা জিনিস দেখো, যখনই তুমি ডিড ভার্বটা দেখবে তখনই তার সাথে ফার্স্ট ফর্মের ইউজ হয়। 2013 সালের ডাব্লিউবিপি এক্সাইজ মেন্সে এই কোয়েশ্চেনটা এসছে। 2013 সালের ডাব্লিউবিপি এক্সাইজ মেন্সের এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, যে ডিডের পরে ফার্স্ট ফর্ম, ওখানে ডিডের পরে সেকেন্ড ফর্ম দিয়েছে মেন ভার্বের, ডিডের পরে থার্ড ফর্ম দিয়েছে, বাট সবসময় আমরা ডিডের পরে কি ফলো আপ করবো? ফার্স্ট ফর্ম। এখান থেকে আর একটা সিনোনিম শিখলাম, কি শিখলাম? অ্যাডহেড টু মানে স্টিক টু, ঠিক আছে? ওকে,
রুলের একটা সিনোনিম পরীক্ষায় এসছে, বলো তো কি? নিজেরা মনে মনে বলবে, পুরো ক্লাসটা ডিটেলে দেখবে, অনেক কিছু পড়াবো। রুলের সিনোনিম পরীক্ষা এসছে নর্মস। কি এসছে? নর্মস। নর্মস মানে কি? নর্মস মানে হচ্ছে রুলস রেগুলেশন, এদেরকে আমরা বলি নর্মস। ডিপ্রাইভড এসছে পরীক্ষায় সিনোনিম। ডিপ্রাইভড কথাটা মানে হচ্ছে বঞ্চিত, মানে যারা মানে সেই সুযোগ সুবিধা, সেই লেভেলের সুযোগ সুবিধা পায় না, তার সিনোনিম পরীক্ষা এসছে আন্ডার প্রিভিলেজড। কি এসছে? আন্ডার প্রিভিলেজ। প্রিভিলেজ মানে যারা মানে সুযোগ সুবিধা এনজয় করে তাদের বলা হয় প্রিভিলেজ ক্লাস, আর যারা সুযোগ সুবিধা এনজয় করতে পারে না তাদেরকে বলা হয় ডেপ্রাইভ ক্লাস। ডেপ্রাইভের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি এসছে? অফ। ডেপ্রাইভ অফ। পার্ট। পার্টের পরে পার্টের সিনোনিম তিনটে এসছে পরীক্ষায়, তিনটে সিনোনিম এসছে পার্টের। সেগমেন্ট, সেকশন, পোর্শন। বলো কি কি বললাম? সেগমেন্ট, সেকশন, পোর্শন। ফটাফট লিখে রাখবে, পুরো ডিটেল আমি বলছি কিন্তু, একদম আলোচনা করছি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেনের ফুল ডিটেল আলোচনা। ক্লিয়ার হলো? যে তার থেকে শুধুমাত্র এরর করব না, তার থেকে সিনোনিম কি এসছে, তার থেকে অ্যান্টোনিম কি এসছে, তার থেকে গ্রামার কি এসছে, তার থেকে ইমপ্রুভমেন্ট কি এসছে, আমরা টোটাল ম্যাটারটা ভালো করে দেখব। কোয়েশ্চেন লিখবে, তার ডিটেল সলিউশন খাতায় লিখবে। নেক্সট কোয়েশ্চেনে আসা যাক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন। চলো, কোয়েশ্চেন নাম্বার 5, ভালো করে পড়ো। তাহলে আগেরটা ছিল কোন চ্যাপ্টার? আগেরটা ছিল টেন্স। লিখে রাখবে, চ্যাপ্টারও লিখে রাখবে। আগেরটা ছিল টেন্স। এবার আমরা দ্বিতীয় কোয়েশ্চেনে আসছি। দ্বিতীয়টা কোন চ্যাপ্টার? দ্বিতীয়টা করার পরে আমি বলছি। চলো, সবাইকে ওয়েলকাম, যারা ক্লাসটা দেখছো সবাইকে ওয়েলকাম। ভালো করে আনসার দাও। Every man and woman of this village have come out to see this strange child who claims to know everything about his prenatal existence. Come on, fast. আছে? ফাস্ট, আরো ফাস্ট, আরো ফাস্ট, আরো ফাস্ট। সবাই পড়ে আনসার দাও। লিখবে 5 নম্বর কোয়েশ্চেন, আনসার লিখবে, তারপর সলিউশন লিখবে। আজকের এই কোয়েশ্চেনটার পিডিএফ আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো পুরো পিডিএফটা পেয়ে যাবে, কোয়েশ্চেন লেখার প্রয়োজন নেই। চলো আনসার করি এবার। এভরি ম্যান অ্যান্ড ওমেন বলছে, তাহলে আমরা প্রথমে আনসারটা দেখে নিই, তারপরে বাকিগুলো পড়বো। আনসার কি হবে? দেখো এখানে হ্যাভ আছে, তাই না? এখানে হ্যাভের জায়গায় আনসার হবে হ্যাজ। হ্যাভের জায়গায় আনসার হবে হ্যাজ। এবার কেন হ্যাজ হবে? প্রশ্ন হচ্ছে কেন স্যার হ্যাজ কেন হবে, হ্যাভ কেন হবে না? দেখা যাক। দেখো, এভরি ম্যান আছে অ্যান্ড ওমেন আছে, ভালো করে বোঝো। এভরি ম্যান আছে অ্যান্ড ওমেন আছে, ভালো করে বোঝো। একটুখানি যদি ভাবা যায় একটা জিনিস, একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এটা কোন চ্যাপ্টার না, প্রোনাউন থেকে কোয়েশ্চেনটা এসছে, প্রোনাউন। ওকে, তাই বলছে এভরি ম্যান অ্যান্ড ওমেন। তাহলে প্রোনাউনের একটু রুলটা আগে দেখা যায়, যে এভরি যদি কোনো সেন্টেন্সে থাকে তারপরে যাই বসবে সব বসবে সিঙ্গুলার। নাউনও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার, অ্যান্ড প্রোনাউনও সিঙ্গুলার। কি কি বললাম? নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, প্রোনাউন সিঙ্গুলার। ক্লিয়ার হয়ে গেল? এবার দেখো আছে এভরির পরে আছে ম্যান সিঙ্গুলার, তারপরে আছে ওম্যান সিঙ্গুলার। ভার্ব আছে কি? অফ দ্য ভিলেজ, হ্যাভ আছে। ভার্ব কি হবে তাহলে? হ্যাজ সিঙ্গুলার। ওকে, তাহলে এভরি ম্যান অ্যান্ড ওম্যান অফ দিস ভিলেজ হ্যাজ কাম আউট, বেরিয়ে আসে, কাম আউট টু সি দিস স্ট্রেঞ্জ চাইল্ড হু ক্লেমস টু। দেখো হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তার আগে আছে দিস স্ট্রেঞ্জ চাইল্ড। কি আছে তার আগে? দিস স্ট্রেঞ্জ চাইল্ড। ওকে, হুয়ের পরে, হুয়ের আগে আছে চাইল্ড, তাহলে চাইল্ড কথাটা কি? সিঙ্গুলার। তাহলে রিলেটিভ প্রোনাউন আমরা বলি হু, তাহলে হুয়ের পরে কি আসছে এখানে? ক্লেমস। ক্লেম সিঙ্গুলার আছে, দেখো সবই ঠিক আছে। টু নো এভরিথিং অ্যাবাউট হিজ প্রিনেটাল এক্সিস্টেন্স। এবার দেখো প্রোনাউন কি আছে? হিজ। তাহলে এবার যদি এভরি রুলটাকে ফলো আপ করি, ম্যান বসছে নাউন সিঙ্গুলার, ওম্যান বসছে নাউন সিঙ্গুলার, ভার্ব আমরা সিঙ্গুলার করলাম তাই বি পার্টে এরর হলো হ্যাজ। তারপরে কি করলাম? হুয়ের পরে আছে ক্লেমস, হুয়ের পরে কি আছে? ক্লেমস। ক্লেমস কথাটা কি? সিঙ্গুলার। কার জন্য এটা? স্ট্রেঞ্জ চাইল্ডের জন্য। আর হিজ বসছে, হিজটা কার জন্য?
চাইল্ডের জন্য এবং এভরি ম্যান অ্যান্ড ওম্যানের জন্য। মানে এইখানে দেখো প্রত্যেকটা সিঙ্গুলার আছে, তো রুলস মিলে গেল। ঠিক আছে, এটা হয়ে গেল তো এইখানের কোয়েশ্চেন। এবার এখান থেকে আরো কি কি কোয়েশ্চেন বানানো যেতে পারে, লেটস টক অ্যাবাউট নেক্সট কোয়েশ্চেন্স। দেখো প্রথম কথা এখানে দেখো আছে স্ট্রেঞ্জ চাইল্ড। তো স্ট্রেঞ্জ কথাটার সিনোনিম পরীক্ষায় এসছে, কি কি এসছে? অকওয়ার্ড, পিকিউলিয়ার, উইয়ার্ড, অড, স্ট্রেঞ্জ, স্ট্রেনও এসছে, বিজার। ঠিক আছে, অকওয়ার্ড, পিকিউলিয়ার, উইয়ার্ড। ঠিক আছে, ওকে, একদম। তারপরে অড, তারপরে স্ট্রেঞ্জ, তারপরে বিজার, তারপরে অ্যাবনর্মাল, তারপরে অ্যানোমেলাস, এগুলিও এসছে। এই সেন্সেও স্ট্রেঞ্জ কথাটা আছে। হুইমজিক্যাল বিহেভিয়ার, হুইমজিক্যাল মানে খামখেয়ালি, তো এটার সাথে অ্যাপ্রক্স স্ট্রেঞ্জ যায়, অ্যাপ্রোপ্রিয়েট নয়। এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে আমাদের। ওকে, আচ্ছা, এবার আরেকটা এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। ধরো এরকম দিল কোয়েশ্চেনটা, এভরি ম্যান অ্যান্ড এভরি ওমেন হ্যাভ ডান দেয়ার জব, হ্যাভ ডান দেয়ার জব, তাহলে কটা ভুল আছে? মুখে মুখে নিজে পড়ো। এভরি ম্যান অ্যান্ড এভরি ওম্যান, ওম্যান এমএন ম্যান, হ্যাভ ডান দেয়ার জব, কটা ভুল আছে? আইডেন্টিফাই করো নিজেরা, কেমন ফার্স্ট, চাইলে লিখেও নিতে পারো। দেখো এভরি ম্যান অ্যান্ড এভরি ওম্যান, দুটো নাউন সিঙ্গুলার আছে। এবার এখানে রুলসটা একটু পাল্টাবে। এখানে দেখো একটা এভরি দিয়েছে, রাইট? এবার আমি কি বললাম তোমাকে? আমি দুটো এভরি বলেছি, দুটো এভরি, এভরি আর এভরি। তাতে তোমাকে কি দিয়েছি? দুটো এভরিতে, দুটো এভরিতে দিয়েছি ম্যান একটা, একটা ওম্যান, সব ঠিক আছে। কিন্তু যখনই দুটো ইচ, দুটো এভরি বসে যাবে, তার রুলস একটু পাল্টে যাবে। কি হবে? নাউন তো সিঙ্গুলার হবে, ভার্বও সিঙ্গুলার হবে, প্রোনাউনও সিঙ্গুলার হবে, কিন্তু প্রোনাউন সবসময় কাকে দেখে হবে? সেকেন্ড সাবজেক্টকে দেখে হবে। কাকে দেখে হবে? সেকেন্ড সাবজেক্টকে দেখে হবে। ওকে, সেকেন্ড সাবজেক্টকে দেখে আমরা প্রোনাউন বানাবো। ঠিক আছে, এবার সেকেন্ড সাবজেক্ট কি আছে এখানে? আমাদের ওম্যান ছিল, আর আমি ভার্ব বলেছি হ্যাভ, তাহলে হ্যাজ হবে। দেয়ার বলেছি, তাহলে হার হবে। এইভাবে নিজে প্র্যাকটিক্যালি সাজিয়ে নাও। ঠিক আছে, কমপ্লিট তাহলে? আশা করি কমপ্লিট সবার। চলো ফাইন, তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। ওকে, থ্যাংক ইউ। চলো কমেন্টে দেবে সবাই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। চলো, একটা টেন্স থেকে দিলাম, একটা প্রোনাউন থেকে। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি দিয়েছি। এ বি সি ডি ই, পাঁচটা অপশন, একটু প্লিজ ভালো করে পড়ো। ভালো করে সবাই একটু পড়ো ফার্স্ট। চলো আনসার দাও এবার, কেমন ফার্স্ট? হয়ে গেছে? চলো, ভেরি গুড। One of the developing or underdeveloped countries are in favor of launching chemical warfare because it fears imagine its repercussions. Okay, so the sentence is clear and throughout the sentence clear. এবার এর মধ্যে এরার কি আছে? দেখো কি আছে এখানে, কি আছে? প্রথম কথা ওয়ান অফ আছে, ঠিক আছে। এবার ওয়ান অফ থাকা মানে ভার্বের রুল আসবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি করি, তাহলে আমি ওয়ান অফের এই রুলসটার মধ্যে আমাদের আসবে। মানে এখানে চ্যাপ্টার হচ্ছে ভার্ব। ওকে, চলো এবার দেখো ভার্বের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম? ওয়ান অফের রুল কি? যদি কোনো সেন্টেন্সে ওয়ান অফ থাকে, তাহলে সেক্ষেত্রে ওয়ান অফের পরে যে নাউনটা বসে সেটা সবসময় প্লুরাল বসবে। ওয়ান অফের পরে কিন্তু প্রোনাউনও বসতে পারে, যদি প্রথমে বসে সেটাও প্লুরাল হবে। মানে ওয়ান অফের সাথে নাউনও প্লুরাল হবে, ওয়ান অফের সাথে প্রোনাউনও প্লুরাল হবে। ক্লিয়ার হয়ে গেল? ওয়ান অফের পরে যে ভার্ব বসবে সে ভার্ব কি হবে? সবসময় সিঙ্গুলার হবে। আর ওয়ান অফের পরে যে প্রোনাউন বসবে সেটাও সবসময় কি হবে? সবসময় সিঙ্গুলার হবে। বলো ক্লিয়ার?
তাহলে কি থিওরি দাঁড়ালো, ওয়ান অফ এর পরে ওয়ান অফ যখনই দেখবে, এবং শুধু ওয়ান অফ নয়, এর সাথে আরো কতগুলো ফ্রেজ আছে, আমি মুখে মুখে বলে দিচ্ছি, একটু খাতায় লিখে রাখবে। ওয়ান অফ হতে পারে, ইচ অফ হতে পারে, ইদার অফ হতে পারে, নিদার অফ হতে পারে, ঠিক আছে, ওকে, এভরি ওয়ান অফ হতে পারে, এগুলি হতে পারে। তাহলে এদের পরে নাউন প্রোনাউন সবসময় সিঙ্গুলার, ভার্ব কি সবসময়ের জন্যই ভার্ব হবে কি, ভার্ব হয়ে যাবে আমার নাউন প্রোনাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, প্রোনাউন সিঙ্গুলার, ওকে। তাহলে দেখেন আবার কি আছে, ওয়ান অফ দ্য ডেভেলপিং অর আন্ডার ডেভেলপ কান্ট্রিজ, এই যে নাউন, এগুলি অ্যাডজেক্টিভ, তাহলে নাউন এখানে কি আছে, প্লুরাল আছে, কমপ্লিট, নাউন প্লুরাল, ওকে। আর ইন ফেভার অফ লঞ্চিং কেমিক্যাল ওয়ারফেয়ার, আর আছে কি হবে, ইজ, আর আছে কি হবে, ইজ, কেন আমি পেয়ে গেলাম যে এরপরে ভার্ব সিঙ্গুলার হবে, আনসার হয়ে গেল, ঠিক আছে, ওকে, আনসার হয়ে গেল, ওকে। এবার দেখো এখানে ইট কথাটা ইউজ হয়েছে, এটাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ইটের পরে দেখো ফিয়ার্স ইউজ হয়েছে, ইটের পরে সবসময় সিঙ্গুলার বসে, ঠিক আছে, আচ্ছা। এবার এখান থেকে আরো কি কি কোয়েশ্চেন আসতে পারে, এখান থেকে কোয়েশ্চেনটাকে ঘুরিয়ে দিল, ঘুরিয়ে একটা এরকম কোয়েশ্চেন বানালো, ওয়ান অফ এর পরে একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে কোয়েশ্চেন বানাতে পারে, এটাও তোমাদের ক্লাসে করানো হয়েছে। তো এখান থেকে সিনোনিম অ্যান্টোনিম খুব একটা ইম্পর্টেন্ট কিছু নেই, এই যে ফেভার কথাটা আছে, ফেভারিটিজম এখান থেকে এসছে, এখান থেকে নেপোটিজম কথাটা এসছে, ঠিক আছে, ফেভার থেকে ফেভারিটিজম, নেপোটিজম, এখান থেকে এসছে পার্শিয়ালিটি, পার্শিয়ালিটি, ঠিক আছে, মানে পার্শিয়ালিটি করা, এখান থেকে এসছে বায়াস, বায়াসনেস মানে কাউকে ফলো করা, সিনোনিম বলতে একটাই ওয়ার্ড আছে যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওকে। আচ্ছা এখান থেকে একটা গ্রামার ইম্পর্টেন্ট, দেখো বিকজ, বিকজের জায়গায় এখানে যদি সিন্স দিত, এখানে অনেকে ভাবতো এখানে কি সিন্স ইউজ হবে, ভালো করে বোঝো, বিকজ এর সিনোনিম হচ্ছে সিন্স আর অ্যাজ, কি বললাম, বিকজ এর সিনোনিম হচ্ছে সিন্স আর অ্যাজ, তার মানে যেখানে বিকজ বসতে পারে সেখানে সিন্সও বসতে পারে, সেখানে অ্যাজও বসতে পারে, রাইট। তো এর জন্য এটাকে ভালো করে আমার আনসার করতে হবে, ঠিক আছে, বলো ক্লিয়ার, ওকে, নেক্সট। তাহলে বিকজ সিন্স অ্যাজ ফেভারের সিনোনিম ওয়ান অফ এ রুল, এই কোয়েশ্চেনটা আমরা এতগুলো জায়গা কভার করে ফেললাম, ওকে। চলো আরও লোকে জয়েন হচ্ছে, ভেরি গুড, জয়েন হও। যারা ক্লাসটা রেকর্ডেড দেখবে পুরো ক্লাসটা দেখো, রেকর্ডেডই দেখো, লাইভে দেখার দরকার নেই ইউটিউব ক্লাস, কিন্তু কোয়েশ্চেনগুলোকে সলভ করো, সলভ করে ডিটেলটা দেখো, আজকেই দেখবে, কারণ আজকে দেখা হয়ে গেলে তোমার একটা কাজ হয়ে গেল, ওকে। এবং দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রিগার্ডিং দ্য আপকামিং এক্সামস which is knocking at the door, like WBP exercise, WBP মেন্স, যারা সিজিএল WBCS দেবে, এই সমস্ত পরীক্ষা দেবে, ওকে। ফেজ 9 আছে তোমাদের, জানুয়ারি মাসে পরীক্ষা, এসএসসি ফেজ 9, সেটাও এখানে ফলো আপ করবে। নেক্সট কোয়েশ্চেন অন ইউর স্ক্রিন, আচ্ছা আমি এটা দিই, 8 করো, 8, বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো দেবো, আনসার করবে, কোনো ডাউট হলে অবশ্যই জিজ্ঞেস করবে। চলো 3টে কোয়েশ্চেন হয়ে গেছে, 4 নম্বর কোয়েশ্চেন, ইজ দেয়ার এনি ডিফিকাল্টিজ ইন ডিসপোজিং অফ দিস গর্জিয়াস বিল্ডিং বিল্ট ইন সাচ এ স্পেশিয়াস অ্যান্ড বিউটিফুল ক্যাম্পাস, ঠিক আছে, ওকে। চলো এখানে একটা কোয়েশ্চেন মার্ক হওয়া উচিত ছিল, যাই হোক পাংচুয়েশনে তো এটার হয় না, তাও আমি বলে রাখলাম, কেমন, ফার্স্ট, ভেরি গুড, ভেরি গুড, অনেকে রাইট অ্যান্সার করছো, দিতে থাকো। চলো ভেরি গুড, চলো আনসার কমপ্লিট। দেখো ইজ দেয়ার এনি ডিফিকাল্টিজ, দেখো প্রথম কথা এখানে প্রথম পার্টে এরার আছে, ঠিক আছে, এটা প্রোনাউনও বলতে পারো প্লাস ভার্বও এর সাথে রিলেটেড, ঠিক আছে। একটা কথা শোনো, দেখো দেয়ারের পরে, দেয়ার THERE, দেয়ারের পরে
কি ভার্ব বসবে, ভার্বটা সিঙ্গুলার হবে নাকি ভার্বটা প্লুরাল হবে, এটা টোটালি ডিপেন্ড করবে কার উপর, টোটালি ডিপেন্ড করবে এর পরে যে নাউন আসে তার উপরে। দেখো এখানে আছে ডিফিকাল্টিজ, তাহলে একটা স্টুডেন্ট দুভাবে ভাবতে পারে এটাকে, যে স্যার ডিফিকাল্টিজ আছে তো ইজ কি করে হবে, আর হতে পারে, এটা ভাবতে পারে। বা আরেকটা স্টুডেন্ট ভাবতে, এটা ও দেয়ার দিয়ে ভাবলো, এবার আরেকটা স্টুডেন্ট কি ভাববে, স্যার এনি, নো, এই সমস্ত ইনডিফিনাইট প্রোনাউনের পরে যদি কোনো নাউন বসে, সো সাধারণত সেগুলি কি হয়, সেগুলি সিঙ্গুলার হয়। সেক্ষেত্রে ডিফিকাল্টিজ ভুল আছে, হওয়া উচিত কি ডিফিকাল্টি, তাই না, হওয়া উচিত ডিফিকাল্টি। তাহলে এবার দেখো দুদিকেই আমার সমান একটা ব্যালেন্স ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, তুমি যেদিকেই যাও সেদিকেই এ পার্টে এরার পড়বেই পড়বে। বাট which is the correct answer? Correct answer is any difficulties। তার মানে ইজটা ইজি রাখলাম আমি দেয়ারের পরে, তারপরে কি করলাম, এনি রাখলাম, এনির পরে সব সিঙ্গুলার হয়, তো ডিফিকাল্টিজ আছে, এটা কি হবে ডিফিকাল্টি, ডিফিকাল্টি। বলো ক্লিয়ার, সবার ক্লিয়ার? নেক্সট, চারটে কোয়েশ্চেন কমপ্লিট। এবার এখান থেকে সিনোনিম কি কি আসতে পারে চলো একটু পড়া যাক। আগে প্রথমে আরো প্রিপোজিশন দেখা যাক। দেখো ডিসপোজিং অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ডিসপোজিং অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে, ওকে চলো ফাইন। দেখো গর্জাস সিনোনিম এসছে, গডি আরও আসতে পারে, ম্যাগনিফিসেন্ট, ওকে আরও আসতে পারে, মানে গর্জাস মানে আবার কি বলতে পারবো, মানে বেশ জাঁকজমকপূর্ণ, পম্পাসও হয়, পম্পাস মানেও জাঁকজমকপূর্ণ, ঠিক আছে, তো এটা সিনোনিম আসতে পারে, ওকে। স্পেসিয়াস, স্পেসিয়াস স্পেস কথা সিনোনিম হয় ওয়াইডনেস হতে পারে, ওয়াইড মানে চওড়া, এক্সটেন্ডেড হতে পারে অ্যাপ্রক্সে, অ্যাপ্রোপ্রিয়েটে রুমি বা রুম হতে পারে, রুম, রুম মানে এখানে ঘর নয় কিন্তু, রুম মানে হচ্ছে স্পেস, রুম মানে স্পেস, ওকে চলো ফাইন নেক্সট। বিউটিফুল ক্যাম্পাস, ক্যাম্পাস তো আছেই, ক্যাম্পাস ইজ বিউটিফুল তো হবেই, ঠিক আছে, বিউটিফুলও এক্সকিউজিট হতে পারে, ওকে সিনোনিম এক্সকিউজিট সিনোনিম হতে পারে, একটু লিখে রাখবে যেগুলি যেগুলি বললাম। চলো নেক্সট কোয়েশ্চেনে আসা যাক, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। দেখো একটু আগে করালাম, প্লিজ রাইট করো কোয়েশ্চেন নাম্বার 9টা, ভালো করে পড়ো, ইনি 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, রাইট করতে হবে, কাম অন। Chalo fine. Each of the students whom I have chosen to take part in the cultural program to be held in the Siri Fort Auditorium are up to the mark. পড়ো 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 পড়ো, পড়ে রাইট অ্যান্সার বার করো। চলো ভেরি গুড, ভেরি গুড, যা রাইট করছো ভেরি গুড। শুধু খাতায় আনসার লেখো, শুধু খাতায় আনসার লেখো, শুধু খাতায় আনসার লেখো, কাম অন। Chalo. Each of the students whom I have chosen to take part in the cultural program to be held in the Siri Fort Auditorium are up to the mark. হয়েছে? এবার দেখো each of the students আছে প্লুরাল, তাহলে each of এর রুল আমরা জানি, each of এর রুল আমরা জানি, each of the students আছে প্লুরাল, তারপরে ভার্ব হয় সিঙ্গুলার, কিন্তু দেখো এখানে whom এর পরে I have হয়ে গেছে। এবার অনেকে বলবে স্যার এখানে I have কি করে হলো, এখানে তো সিঙ্গুলার হওয়া উচিত। দেখো এইখানের হ্যাভটা আয়ের ভার্ব, এইখানের হ্যাভটা হচ্ছে আয়ের ভার্ব, ওকে রাইট, এইখানের হ্যাভটা হচ্ছে আইদের আয়ের ভার্ব। I have chosen to take part, I have chosen to take part in the cultural programs to be held in the Siri Fort, এই যে এই আর ভার্বটা, এইটা কার ভার্ব, এটা হচ্ছে ইচ অফ এর ইচের ভার্ব। এবার পেয়ে গেলে ইচের সাথে ভার্বের রিলেশন এখানে, ঠিক আছে। দেখো ইচ অফ এর পরে নাউন তো প্লুরাল হয় স্টুডেন্টস, দ্যাটস ফাইন, নো ইস্যু, বাট ভার্ব মাস্ট বি সিঙ্গুলার। তো ভার্ব, হোয়াট ইজ দ্য ভার্ব, ভার্ব হচ্ছে ইজ, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানে দুটো সাবজেক্ট দুটো ভার্ব, এখানে ভার্ব দুটোই আছে,
একটা হ্যাভ অক্সিলারি ভার্ব, এটা চোজেন মেন ভার্ব, ঠিক আছে। বাট এখানে আয়ের সাবজেক্ট তার ভার্ব হচ্ছে হ্যাভ, বাট ইচ সাবজেক্ট তার ভার্ব কিন্তু হ্যাভ নয়। ইচ অফের ইচ সাবজেক্ট তার ভার্ব কে, এই যে আর কেটে ইজ। বলো ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ওকে, আশা করি ক্লিয়ার। দেখো তোমাদের প্রত্যেকটা যারা এই ক্লাসটা রেকর্ডেড দেখবে প্রত্যেকে কি করবে, কোয়েশ্চেনটা লিখবে। কোয়েশ্চেনটা লেখার দরকার নেই, শুধু আনসার লিখবে। আনসার লেখার সাথে সাথে তার যে সলিউশন সেগুলো লিখবে। আমি ডেফিনেটলি আজকে রাত 12টার আগে তোমাদের কাছে এই সেটটা পৌঁছে যাবে প্রত্যেকটা গ্রুপে। এই যে আজকে যেটা করাচ্ছি সেটা তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, চলো, থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেন অন ইউর স্ক্রিন। আবার 10 করো তো। আচ্ছা 10এরটা একটু পরে আসছি, দাঁড়াও, এটা করো আগে 11। 10এরটা আমরা একটু পরে আসছি, একটু সোজা এটা। কাম অন। More than one successful candidate have given interviews for one of the posts lying vacant in the defense ministry. Come on. সবাই আনসার করবে, লিখবে যে প্রসেসে বলা হয়েছে, ঠিক আছে? কাম অন, ফার্স্ট। আছে, চলো আনসার দিচ্ছি। মোর দ্যান ওয়ান সাকসেসফুল ক্যান্ডিডেট, এবার প্রথমে আনসারটা দিয়ে নিই, ঠিক আছে? চলো, আনসার হচ্ছে বি। বিতে হ্যাভের জায়গায় কি হবে, হ্যাজ। হ্যাভের জায়গায় হবে হ্যাজ। ওকে, কেন হবে একটু বুঝে নেওয়া যাক। মোর দ্যান ওয়ান সাকসেসফুল ক্যান্ডিডেট হ্যাভ গিভেন ইন্টারভিউস ফর ওয়ান অফ দ্য পোস্ট লাইং ভ্যাকেট ইন দ্য ডিফেন্স মিনিস্ট্রি। ভালো করে দেখো, আমরা ভার্বের ক্লাসে মোর দ্যানের রুল পড়েছি, রাইট? মোর দ্যানের রুল পড়েছি যে মোর দ্যানের পরে যদি ওয়ান থাকে তাহলে নাউনও সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার হয়, রাইট? মোর দ্যানের পরে যদি ওয়ান থাকে তাহলে নাউনও সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার হয়। ক্লিয়ার? কিন্তু মোর দ্যানের পরে যদি ওয়ানের জায়গায় 2, 3, 5 এইসব থাকে, মানে ওয়ানের মোর দ্যান ওয়ান থাকে, মানে ওয়ানের বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে নাউন, এখানে প্রোনাউন থাকলেও সিঙ্গুলার হবে, নাউনও সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার হয়, প্রোনাউনও সিঙ্গুলার হয়। নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, প্রোনাউন সিঙ্গুলার। বলো ক্লিয়ার হয়ে গেল? ক্লিয়ার হয়ে গেল? তাহলে আনসার কি হবে? আনসার দেখে নাও। মোর দ্যান ওয়ান সাকসেসফুল ক্যান্ডিডেট, দেখো নাউন কি আছে, ক্যান্ডিডেট সিঙ্গুলার, ঠিক আছে। ভার্ব কি আছে, হ্যাভ, কেটে কি করব, হ্যাজ। হ্যাজের পরে থার্ড ফর্ম কি আছে, গিভেন। এবার এটা কেন হয়, সাধারণত এটাকে যদি পার্টস অফ স্পিচে আমরা ভাগ করি, যদি একটু ডেসক্রিপটিভ ওয়েতে পড়ি, তো আমরা অবজেক্টিভ ওয়েতে পড়লাম, একটু যদি আমরা ডেসক্রিপটিভ ওয়েতে পড়ি তাহলে মোর কথাটা হচ্ছে সবসময় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসাবে ইউজ হয়। এবার দেখো অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের সাথে ভার্বের সিঙ্গুলার প্লুরালিটির কোনো কানেকশন নেই, কারণ অ্যাডজেক্টিভকে দেখে ভার্ব বলা যাবে না। আমি যদি বলি ব্রেভ, সিঙ্গুলার না প্লুরাল, একটা অবাস্তব কোয়েশ্চেন হবে। বা আমি যদি বলি স্লোলি, সিঙ্গুলার না প্লুরাল, এটাও একটা ইমপ্র্যাকটিকেবল কোয়েশ্চেন হবে, কারণ এর সিঙ্গুলার প্লুরাল হয় না। সিঙ্গুলার প্লুরাল অ্যাডজেক্টিভের হয় শুধুমাত্র নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, বাকি তো কারোরই হবে না। ক্লিয়ার? এবার দেন কথাটা কনজাংশন, এবার বলো এর সাথে কি সিঙ্গুলার প্লুরালের কোনো রিলেশন আছে? ইয়েস অর নো? এর সাথেও কোনো রিলেশন নেই, তাহলে দেন কনজাংশন, এর সাথেও কোনো রিলেশন নেই। তারপর আছে মোর দ্যান ওয়ান, এইবার এটা দেখো একটা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। কি এটা? নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। তো এটা যদি নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ থাকে তারপরে যাই হোক সিঙ্গুলার হবে। দেখো সাকসেসফুল ক্যান্ডিডেট হবে, আছে ক্যান্ডিডেট সিঙ্গুলার। এবার এর উপর ডিপেন্ড করবে, এই ওয়ানের উপর, ওয়ানটা আমার মেন সাবজেক্ট, তো এর উপর ডিপেন্ডেন্সিতে সব কিছু আমরা বানাবো। তো ওয়ান হচ্ছে সাকসেসফুল ক্যান্ডিডেট,
সিঙ্গুলার সবার। এবার ভার্ব দেখে নাও, হ্যাভ আছে, হ্যাজ সিঙ্গুলার বানানো হয়ে গেল। এবার এখান থেকে দেখো আর একটা পার্টও এখানে সেন্টেন্সটা তুমি পাবে। ওয়ান অফ দ্য পোস্টস, কি আছে? ওয়ান অফ দ্য পোস্টস, তাহলে ওয়ান অফ এর পরে নাউন কি হয়? প্লুরাল হয়, তাহলে পোস্ট। এইখানে যদি পোস্ট দিয়ে দিত তাহলে কিন্তু অনেকের ভুল হয়ে যেত। ঠিক আছে, খেয়াল করতে হবে জায়গাটা। ওকে, খেয়াল করতে হবে, ভালো করে খেয়াল করতে হবে যে জায়গাটা বলতে কি চাইছে, জায়গাটা আমার কাছে কোয়েশ্চেনের ভ্যালু কি চাইছে, রাইট? চলো নেক্সট, নেক্সট কোয়েশ্চেন আসি। চলো, থ্যাংক ইউ ফর ইউর আনসার। যারা যারা রেকর্ডেড দেখছো সবাইকে থ্যাংক ইউ দেখার জন্য। ক্লাসটা পুরোটা দেখো, একটু ভালো করে দেখো এবং আনসারগুলো লেখো ডিটেলে। ঠিক আছে, দেখো এখান থেকে সিনোনিম অ্যান্টোনিম তো কিছু আসার নেই। ভ্যাকেন্ট মানে খালি, তুমি সিনোনিম সেখানে এমটি হতে পারে পরীক্ষায়। ওকে, এমটি হতে পারে, আর তেমন কিছু সিনোনিম নেই এখানে আসার মতো। ওকে, দেখো এখান থেকে সাকসিড, সাকসেসফুল একটা ফর্ম হচ্ছে সাকসিড, সাকসিডের সাথে ইন আসে, এটা বলতে পারো। ঠিক আছে, সাকসিড ইন খাতায় লিখে নেবে, যা ডিটেলস বলা যায় আর কি তা বলে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কেমন? 12। তাহলে এই আগেরটা কি ছিল? আগেরটা ছিল ভার্ব। তার আগেরটা কি চ্যাপ্টার ছিল? এটা এটা ছিল প্রোনাউন অ্যান্ড ভার্ব। সব কটা বলে দিচ্ছি, পাশে পাশে চ্যাপ্টারগুলোও লিখে রাখবে। তার আগেরটা ছিল ভার্ব। নেক্সট, ভালো করে পড়ো, কেমন? হয়েছে? চলো ফাইন, আনসার দিয়ে দাও। আওয়ার প্রিন্সিপাল assured us that a series of lectures on Tagore were to be arranged the following week and so we should not create any nuisance। ঠিক আছে, ওকে, চলো আওয়ার প্রিন্সিপাল assured হয়ে গেছে। চলো ফাইন, আনসার হচ্ছে এ পার্ট নয়, বি পার্ট নয়, সি পার্ট। কি হবে আনসার? ওয়াজ, চ্যাপ্টার নাউন। ঠিক আছে, দেখো প্রথম কথা, নাউনে প্রথম জায়গাটা যেটা পড়বো সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, দেখো লেকচারের সাথে এ ড্যাশ অফ লেকচার্স কোয়েশ্চেন আসে। ঠিক আছে, ড্যাশ অফ লেকচার্স, দিস উইল বি মাই ফার্স্ট কোয়েশ্চেন। তাহলে আনসার এখানে আসে কি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে সিরিজ, এটা লিখবে। এবার এটা হয়ে গেল নাউন। এবার কালেকটিভ নাউনের রুলস কি? কালেকটিভ নাউনের রুলস হচ্ছে এ সিরিজ অফের পরে যে নাউনটা থাকবে অরিজিনাল, সে নাউনটা, এটা যেমন অরিজিনাল নাউন লেকচার, সে নাউনটা সবসময় কি হবে? সবসময় হবে প্লুরাল। বাট এর পরে যে ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব হোক, মেন ভার্ব হোক, হোয়াট এভার, যে ভার্ব থাকবে সে ভার্বটা কি হবে? সে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে আনসার কি হবে? ওয়াজ। ওকে, তাহলে আ সিরিজ অফ লেকচার্স অন টেগোর ওয়াজ টু বি অ্যারেঞ্জড, ওয়াজ টু বি অ্যারেঞ্জড। তাহলে কি আছে? আর সিরিজ অফ আছে, লেকচার্স আছে, টেগোর আছে, ওয়াজ। এখানে মেন সাবজেক্ট দেখো, প্রেপোজিশনের আগে সবসময় মেন সাবজেক্ট হয়, তাই আর সিরিজটা মেন সাবজেক্ট। ঠিক আছে, ওকে, আচ্ছা। এবার দেখো অ্যাসিওর্ড পাস্ট টেন্সে আছে বলে এটা পাস্ট টেন্সে হয়েছে। ঠিক আছে, ওকে, এগুলি মাথায় রাখবে একটু। আচ্ছা, ওকে, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না আশা করি? অডিও ভিডিও ক্লিয়ার? চলো ফাইন, নেক্সট কোয়েশ্চেন আসা যাক। নেক্সট কোয়েশ্চেন আসি। দেখো এবার দেখো, নুইসেন্স মানে হচ্ছে কি? নুইসেন্স মানে হচ্ছে যদি কোনো মানে ক্রিয়েট নুইসেন্স মানে কোনো
নয়েজি ব্যাপার বা প্যান্ডেমোনিয়াম সামথিং, দিস আর দ্য সিনোনিম। ঠিক আছে, এবার আসি নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এবার আসি আমি এই কোয়েশ্চেনটা 10 যেটা আগে করালাম, দেখি একটা কতজন রাইট করতে পারে। কেমন ফার্স্ট? হয়েছে? কমপ্লিট সবার? চলো ফাইন, আস্তে আস্তে পড়ো আরো। চলো আনসার দিই। We should not forget that we have a right to criticize, but at the same time each of us have to remember the duty also. ঠিক আছে, তোমার আনসার কি হবে তাহলে? দেখো এখানে প্রথমে আনসারটা বলি, আনসার হবে ডি পার্টে। কি হবে ডি পার্টে? হ্যাভের জায়গায় হ্যাজ। দেখো একটু আগেই পড়ালাম ওই যে ওয়ান অফ বা ইচ অফের যে রুলসটা পড়ালাম, এই রুলসটা এখানেও আমাদের অ্যাপ্লিকেবল হবে। রুলসটা কি ছিল একটু আগে? যে এদের পরে যে নাউন থাকবে সে নাউনটা কি হবে সবসময়? এদের পরে যে নাউন থাকবে সে নাউন কি হবে সবসময়? সবসময় হবে প্লুরাল। প্রথমে দেখো ইচ অফ আস বসছে, এখানে প্রোনাউনও বসতে পারে। দেখো তোমরা জানতে চাও স্যার প্রোনাউন কিভাবে বসবে, দেখো এখানে প্রোনাউন বসছে, প্রোনাউন কি হয়েছে? প্লুরাল হয়েছে, প্রোনাউন হয়েছে প্লুরাল। ওকে, তাহলে ইচ অফ আস নাউন হয়েছে প্লুরাল, প্রোনাউন হয়েছে প্লুরাল। দেখো হ্যাভ হয়েছে, হ্যাভের জায়গায় কি আসবে? রাইট রাইট রাইট, হ্যাভের জায়গায় আনসার আসবে হ্যাজ, বিকজ ভার্ব মাস্ট বি ইন সিঙ্গুলার ফর্ম, ভার্ব মাস্ট বি ইন সিঙ্গুলার ফর্ম। আর তারপরে তারপরে যদি এরপরে যদি কখনো প্রোনাউন দেয় লাস্টে, এটাকে আমরা বলি এন্ডিং প্রোনাউন, সেটাও কি হয়? সেটাও সিঙ্গুলার হয়। তাহলে হিজ হতে পারে, হার হতে পারে, ইটস হতে পারে, এই তিনটে হতে পারে অ্যাকর্ডিং টু দ্য সেন্স বা অ্যাকর্ডিং টু দ্য মিনিং, অনেক কিছু হতে পারে। বাট সেখানে আমরা এই তিনটেকে পাল্টে দেবো, যা হবে সব সিঙ্গুলার। ঠিক আছে, বলো ক্লিয়ার হলো? আই হোপ সবার ক্লিয়ার। ফাইন, নেক্সট। এবার দেখো এখান থেকে সিনোনিম কি কি আসতে পারে। ঠিক আছে, দেখো এখানে চেয়েছে ফরগেটেড থার্ড ফর্ম চেয়েছে পরীক্ষায়। ঠিক আছে, ফরগেটেড থার্ড ফর্ম, ফরগেটেড থার্ড ফর্ম কি হবে? ফরগট হবে নাকি ফরগটেন হবে? বলো কি হবে? ভেরি গুড, নিজেরা নিজেরা আনসার লিখে নেবে। রাইট, আনসার হবে ফরগটেন। ঠিক আছে, গেট গট গট, বাট ফরগট ফরগেট ফরগট ফরগটেন। ঠিক আছে, আনসার হবে ফরগটেন। ওকে, আচ্ছা ক্রিটিসাইজের সিনোনিম বলে ফেলো। আমি যা যা চাইছি ভালো করে বলো। ডি দিয়ে কি হবে? ডি দিয়ে কি হবে ক্রিটিসাইজের সিনোনিম? অনেকের মাথায় চলছে ডিফেম, হবে না। যার মাথায় চলছে ডিনাউন্স হবে। ডিফেম মানে ঠিক ক্রিটিসাইজ করা না, ডিফেম মানে হচ্ছে পুরোপুরি অপমান করা। ঠিক আছে, মানহানি করা, সেটাকে ডিফেম বলে, ডিফেমেশন। এই নিয়ে অনেকেও কথা শুনেছো তোমরা, রাইট? কিন্তু যদি বলা হয় ডিনাউন্স, ডিনাউন্স শব্দটার অর্থ কি? ডিনাউন্স শব্দটার অর্থ হচ্ছে যে কি করা? ক্রিটিসাইজ করা, সমালোচনা করা। ঠিক আছে, মাথায় রাখবে সব কটা ওয়ার্ড সব হয় না। ওকে, আচ্ছা যদি আসে সেম টাইম, ওয়ার্কস, ওয়ার্কড ইন আ সেম টাইম, এই সেম টাইম দিয়ে যদি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসে কি হবে বলো তো? সি দিয়ে অ্যালফাবেটিক্যালি, ওয়ার্কড অন সেম টাইম, একই সময় কাজ করতো বা একই সময় ছিল, এরকম যদি আসে তাহলে তার ওয়ান ওয়ার্ড কি আসবে? সি দিয়ে। ভেরি গুড, যাদের মাথায় চলছে কন্টেম্পোরারি, আনসার হবে সেটা পোরারি। কন্টেম্পোরারি মানে সমসাময়িক, সেম টাইম। ঠিক আছে, ওকে চল, রাইট। অনেকগুলো কোয়েশ্চেন এখান থেকে হতে পারে, আমি বলে দিলাম। ওকে, রিমেম্বার, রিমেম্বারের সিনোনিম হচ্ছে কি? রিকল, তাই না? রিকল, রিমেম্বারের সিনোনিম হচ্ছে রিকল। ঠিক আছে, আচ্ছা রিমেম্বার বা রিকলের যদি ফেজাল ভাব চাই কি হবে? রিমেম্বার বা রিকলের ফেজাল ভাব চাই কি হবে? কাম অন, অনেকে মাথায় আসছে না, আমি একটু হেল্প করি। এল দিয়ে আছে, বলো। এবার আসছে, এসে গেছে 50%, বাট এখনো কিছু জন আসেনি। দ্যাটস কল লুক। এবার বল লুকের সাথে কি বসালে রিমেম্বার হবে বা রিকল হবে? পড়ানো হয়েছিল ক্লাসে, রাইট? লুক ব্যাক,
যারা পারছো ভেরি গুড, যারা পারোনি কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোয়েশ্চেন আসা যাক। চলো এটা পারবে সবাই, আমি এটা দিই। চলো 15, ভালো করে পড়ো। কেমন? পড়ো 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 পড়ো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো অনেকে রাইট অ্যান্সার দিচ্ছ, বাট সবাই নয়। চলো আমি তোমাদের কমেন্ট মোবাইলে দেখতে পাবো। A large number of human beings visit the zoo and makes it difficult to maintain them. ঠিক আছে, চলো আনসার দেওয়া যাক। দেখো এটার আনসার প্রথমে বলে নিই, আনসার হবে সি পার্টে। কি আনসার হবে? দেখো কোনো সেন্টেন্সে যদি আ লার্জ নাম্বার থাকে, কোনো সেন্টেন্সে যদি কি থাকে আ লার্জ নাম্বার, তাহলে সেক্ষেত্রে ভালো করে বুঝবে, কোনো সেন্টেন্সে যদি আ লার্জ নাম্বার থাকে তাহলে সেক্ষেত্রে যে নাউন হয়, এখানে নাউন কি আছে? হিউম্যান বিংস আছে। নাউন কি আছে? হিউম্যান বিংস আছে। তাহলে নাউন যেটা হয় সেটা তো প্লুরাল হয়, বাট ভার্ব কি হয়? ভার্বও প্লুরাল হয়। দেখো ডিফারেন্সটা বুঝবে। প্রবলেমটা হয় আ নাম্বার অফ আর দা নাম্বার অফ। প্রবলেমটা এই দুটো জায়গায় হবে, আ নাম্বার অফ আর দা নাম্বার অফ। ভালো করে বলো, দা আ নাম্বার অফ সেন্সটা কি? এর এই ফ্রেজটাই হচ্ছে কি প্লুরাল, তাই না? এই ফ্রেজটাই হচ্ছে প্লুরাল। এরপরে নাউন বসুক, প্রোনাউন বসুক, ভার্ব বসুক, যাই বসুক, নাউন বসুক, প্রোনাউন বসুক, ভার্ব বসুক, যাই বসুক না কেন, পুরোটাই সবকটাই হবে কি প্লুরাল। কিন্তু যদি দা নাম্বার অফ থাকে, ভালো করে বুঝবে, হ্যাঁ ঠিকই বলছো, যদি দা নাম্বার অফ কোথাও থাকে তাহলে তারপরে এই ফ্রেজটাই হচ্ছে সিঙ্গুলার। তাহলে এক্ষেত্রে কি সব সিঙ্গুলার হবে? না, এক্ষেত্রে যে নাউনটা বসবে সেটা হবে প্লুরাল, যে ভার্ব বসবে সেটা কি হবে? সেটা হবে সিঙ্গুলার, আর যে প্রোনাউন বসবে সেটা হবে সিঙ্গুলার, কারণ এখানে মেন সাবজেক্ট দা নাম্বার। প্লিজ লিখে নেবে যারা জানো না, যারা জানো আনসার করো, লেখো, বেরিয়ে যাও, নেক্সট কোয়েশ্চেনে চলে যাও। ঠিক আছে, ওকে। তাহলে এ লার্জ নাম্বার অফ থাকলে এটা প্রবলেম হবে। তাহলে এ লার্জ নাম্বার অফের পরে ভালো করে বোঝো, এ লার্জ নাম্বার অফের পরে এখানে আছে হিউম্যান বিংস, তাহলে নাউন প্লুরাল হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো ভিজিট, আমরা পড়েছিলাম মেন ভার্বের সাথে যদি এস হয় তাহলেই সেটা সিঙ্গুলার হয়, কিন্তু মেন ভার্বের পরে যদি এস না হয় তাহলে সেটা কি হয়? প্লুরাল হয়। তাহলে এটা ভিজিটটা মেন ভার্ব, তার সাথে এস নেই, তাহলে এটা প্লুরাল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ভিজিট দ্য জু অ্যান্ড মেক্স ইট ডিফিকাল্ট, মেক্স আছে, কি হবে এটা? এটাই তো প্লুরাল হবে। এবার দেখো মেন ভার্বের সাথে এস হয়ে গেছে, তাহলে কি হওয়া উচিত? মেক হওয়া উচিত, তাহলে আনসার হবে মেক, রাইট, মেক, ওকে। তাহলে লার্জ নাম্বার অফ হিউম্যান বিংস ভিজিট দ্য জু অ্যান্ড মেক ইট ডিফিকাল্ট টু মেনটেন দেম। ডান, ক্লিয়ার? চলো ফাইন, কোনো ডাউট থাকলে বলবে। ঠিক, কোনো ডাউট নেই, থ্যাংক ইউ। দেখো সবাইকেই বলছি, দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। কোয়েশ্চেনগুলো ভালো করে পড়ো, আনসার করো, তারপর নেক্সট কোয়েশ্চেনে যাও, ঠিক আছে। দেখো এখান থেকে সিনোনিম বিশেষ কিছু বলার নেই। ভিজিটের সিনোনিম, ভিজিটের সিনোনিম তেমন কিছু হয় না। ডিফিকাল্ট মানে টাফ, এটা এসছে। টাফ মানে ডিফিকাল্টের সিনোনিম কি? টাফ হয়। তার অ্যান্টোনিম পরীক্ষায় সিএইচএসএল এসছে সিম্পল, সিম্পল থেকে ইজি হয়, ঠিক আছে, এগুলি সবাই জানো মোটামুটি, ওকে। আর টাফ সিনোনিমের আবার হার্ডও হতে পারে, ঠিক আছে, রাইট, এগুলি হতে পারে। আচ্ছা এখানে দেম কেন হবে? একজন জিজ্ঞেস করেছে দেম কেন হবে স্যার। দেখো এখানে হিউম্যান বিংস আছে, তো কাদেরকে মেনটেন করা কঠিন হচ্ছিল? হিউম্যান বিংসদের, তাহলে আনসার তো দেম হবে এখানে।
এখানে যদি দেমের জায়গায় হিজ বা হার থাকতো তাহলে ভুল হতো। ঠিক আছে, ওকে। বিপ্লব, তুমি স্পেশাল ক্লাস করো 12টার সময় এবং রাত্রে 9:30টার সময়। এরপরই আনএকাডেমি অ্যাপে আসো। আনএকাডেমি অ্যাপে আমার 9:30 থেকে স্পেশাল ক্লাস আছে, করো। অবশ্যই তোমার ইংলিশ ডেভেলপড হবে। চলো নেক্সট। এবার দেখো, এবার আসা যাক নেক্সট কোয়েশ্চেনে। এটা 14, চলো আনসার করবে। কোয়েশ্চেন নাম্বার 14, ফার্স্ট আনসার করবে। Come on, come on, come on. আছে, চলো আনসার। এ বি সি ডি ই, এ বি সি ডি ই। মৌসুমি চলে এসছে, 14 এর বি বলছে। ঠিক আছে, আসো। আর আরো সবাই আনসার। চলো, নো আনসার। ওকে। Neither the coughing muffler nor the squeaky brakes annoys Johnny as much as the broken radio in his old car. ঠিক আছে, দেখো এখানে এটা হচ্ছে কনজাংশনের চ্যাপ্টার। ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টার কনজাংশন। দেখো নিদার নর থাকা মানে কি আমরা পড়েছিলাম। নিদার নর থাকা মানেটা কি বলো, নিদার নর কখন হবে? কমেন্ট করবে। প্রথম কথা কনজাংশনে হবে। তারপরে হচ্ছে নিদার নরের রুল হচ্ছে নিদার আর নর যখন বসবে তখন দুটো সাবজেক্ট তোমাকে ইউজ করবে। একটা হচ্ছে সাবজেক্ট 1, একটা হচ্ছে সাবজেক্ট 2। ভালো করে বোঝো, একটা সাবজেক্ট 1, একটা সাবজেক্ট 2। এবার দেখো এই যে সাবজেক্ট 1 আছে আর সাবজেক্ট 2 আছে, আমার রুলসটা কি হবে? আমার রুলসটা হবে সাবজেক্ট 1 আর সাবজেক্ট 2 এর মধ্যে আইডেন্টিফাই করা কোনটা আমার মেন সাবজেক্ট। দেখো যদি প্রেপোজিশন হতো, যদি সেন্টেন্সে আমরা প্রেপোজিশনের ইউজ করতাম তাহলে সাবজেক্ট 1 হতো মেন সাবজেক্ট, কিন্তু এখানে প্রেপোজিশন নেই, কি আছে? কনজাংশন। তো কনজাংশন হচ্ছে প্রেপোজিশনের রিভার্স রুলকে ফলো করে। মিন্স আমাদের মেন সাবজেক্ট হবে S2, এটা আমাদের মেন সাবজেক্ট। মানে S2 যেরকম হবে সেরকম আমরা ভার্ব ডিসাইড করব। S2 যেরকম হবে সেরকম আমরা ভার্ব ডিসাইড করব। ওকে, তাহলে এবার দেখো নিদার দ্য কাফিং মাফলার, এটা হচ্ছে S1 সিঙ্গুলার। আর তারপরে হচ্ছে নর দ্য স্কুইকি ব্রেকস, এটা হচ্ছে S2 প্লুরাল। তাহলে আমার মেন সাবজেক্ট, এটার সাথে কোনো রিলেশন আছে? ভার্বের কোনো রিলেশন নেই। তাহলে এটা হচ্ছে আমার মেন সাবজেক্ট। তাহলে যদি মেন সাবজেক্ট হয়ে যায় তাহলে এটা কি আছে? বলে ফেলো, এটা প্লুরালে আছে। বলো এরপরে যে ভার্ব হবে সেটা কিসে হবে? সেটাও প্লুরালে হবে। তাহলে দেখো এখানে কি আছে? অ্যানয়েজ আছে। কি করব আমরা? ভার্বের সাথে এস যোগ হলে সিঙ্গুলার হয়ে যায়, কি করব আমরা? অ্যানয়। তাহলে কোন পার্টে ভুল হবে? সি পার্টে। কোন পার্টে ভুল হবে? সি পার্টে। ওকে, রাইট। চলো ফাইন, নেক্সট। তাহলে অ্যানয়েজ জনি অ্যাজ মাচ অ্যাজ দ্য ব্রোকেন রেডিও ইন হিজ ওল্ড কার। ঠিক আছে, তাহলে অ্যানয়েজটা কি হবে? অ্যানয়। বলো ক্লিয়ার হলো? যারা ভুল করলে আশা করি বোঝা গেল। ঠিক, নেক্সট কোয়েশ্চেনে আসবে এবার। নেক্সট কোয়েশ্চেনে আসবে। হ্যাঁ, এইবার দেখো এটা পারবে সবাই। চলো 1 আনসার করো। কোয়েশ্চেন নাম্বার 1, মৌসুমি আমার ক্লাস কোন টাইমে হয় একটু পরেই তোমাকে দেখাচ্ছি, একটু ওয়েট করো, আমি বলে দিচ্ছি। আনএকাডেমি প্ল্যাটফর্মে আমার ক্লাস কোন কোন সময় তুমি পাবে, জাস্ট এই কোয়েশ্চেনটার পরে। দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন, এরপরেই আমরা এগুলো নিয়ে আলোচনা করব। The idea of introducing genes to correct heritable and other disorder are revolutionary. Sure, come on.
হয়ে গেছে? চলো ফাইন। দেখো এখানে আগে আনসার বলে দিই। আনসার হচ্ছে ডি পার্টে, ডি পার্টে আর এর জায়গায় কি হবে? আর এর জায়গা হবে ইজ, আর এর জায়গা হবে ইজ। ওকে, আর এর জায়গা হবে ইজ। ক্লিয়ার? কেন ডি পার্টে, কেন ডি পার্টে হবে এবার ভালো করে বুঝে যাও। দেখো প্রেপোজিশনের আমরা কি পড়েছি, সবসময় সেন্টেন্সে সাবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্ট খোঁজার জন্য আমার চাই কি, আমার চাই ফার্স্ট প্রেপোজিশন। সাবজেক্ট খোঁজার জন্য আমার কি চাই? ফার্স্ট প্রেপোজিশন চাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সেন্টেন্সের ফার্স্ট প্রেপোজিশন। ঠিক আছে, এটা কি, এটা প্রেপোজিশন প্লাস ভার্ব মিলিয়ে চ্যাপ্টার, প্রেপোজিশন প্লাস ভার্ব মিলিয়ে, তাহলে ফার্স্ট প্রেপোজিশন এটা হলো অফ। এর প্রেপোজিশনের আমরা এক্ষুনি কি করলাম, কনজাংশন হলে পরেরটা হয়। মানে এটা যদি S1 ধরি আর যদি S2 ধরি, তাহলে কনজাংশন হলে কি হয়, সবসময় পরেরটা হয়, আর প্রিপোজিশন সবসময় আগেরটা। কনজাংশন পরেরটা, প্রিপোজিশন আগেরটা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে সেই দিক থেকে আমাদের এটা মেন সাবজেক্ট কি দাঁড়ালো, দ্য আইডিয়া। কি দাঁড়ালো? দ্য আইডিয়া। ওকে, তো এটা যদি মেন সাবজেক্ট দাঁড়ায় আইডিয়া, তাহলে এটা কি সিঙ্গুলার না প্লুরাল? পুরোপুরি এটা সিঙ্গুলার, পুরোপুরি এটা সিঙ্গুলার। তাহলে এটার এটার সাথে ভার্বের কানেকশন হবে, মানে এই সাবজেক্টের সাথে ভার্বের কানেকশন করব। ইন্ট্রোডাকশন জিনস টু দ্য কারেক্ট হেরিটেবল অ্যান্ড আদার ডিসঅর্ডারস এর ভার্বের সাথে কোনো রিলেশন নেই। তাহলে ভার্বের সাথে রিলেশন কার আছে? একমাত্র একমাত্র এই শব্দটার আছে, দ্য আইডিয়া অফ ইন্ট্রোডাকশন জিনস। তাহলে আইডিয়াটা আমার মেন সাবজেক্ট, হয়ে গেল সিঙ্গুলার। তাহলে আর কেটে ভার্ব করে দিলাম ইজ, হয়ে গেল সিঙ্গুলার। এটাকে আমরা বলি সিনট্যাক্স বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক, তাহলে এই এক্সারসাইজ ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপির ওরিয়েন্টেড ক্লাসে আমি তোমাদের এখন পর্যন্ত 1 নাম্বার কোয়েশ্চেন এটা করালাম, 2 নাম্বার কোয়েশ্চেন এটা করালাম, 3 নাম্বার কোয়েশ্চেন এটা করালাম, 4 নাম্বার এটা করালাম, 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, 6, 7, 8, 9, 10। তাহলে 10 এর পরে আমরা চলে যাব এদিকে, আর লাস্ট কোয়েশ্চেন আমরা এটা করলাম 11। ঠিক আছে, ওকে, লাস্ট কোয়েশ্চেন এটা করলাম। চট করে একটা কোয়েশ্চেন হয়ে যাক, তাহলে রাউন্ড ফিগার 12 হয়ে যাবে। চলো আনসার দিয়ে দাও, একদম সোজা কোয়েশ্চেন, পড়াবার মধ্যে। এতক্ষণ যতগুলো পড়ালাম আমি কনজাংশন ভার্ব প্রিপোজিশনের মধ্যে, ফটাফট আনসার দাও। কেমন? চলো আনসার দাও। Not only the doctor but also the nurses of this nursing home is very kind and helpful to the attendants. ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12। আনসার বলি, চলো আনসার হচ্ছে, আনসার হবে কি, আনসার হবে সি। রাইট, আনসার হবে সি। কি হবে? ইজ এর জায়গা হবে আর। কেন? এ দেখো আবার আসে নট অনলি বাট অলসো। এটা কি? পার্টস অফ স্পিচ কি? জয়েন করছে, তো জয়েন কে করে? কনজাংশন করে, সো ইট শুড বি কনজাংশন। রাইট, ইট শুড বি কনজাংশন। তো কনজাংশনের রুলস কি? কনজাংশনের রুলস কি? কনজাংশনের রুলস হচ্ছে সেকেন্ড সাবজেক্টকে প্রায়োরিটি দেওয়া, ফার্স্ট সাবজেক্টকে নয়। তাহলে ডক্টরের ভ্যালু কত? 0। নার্সেসের ভ্যালু কত? 100। নার্সেসের ভ্যালু 100। তাহলে নার্সেসকে দেখে ভার্ব হবে, তাহলে ইজের জায়গায় কি হবে? আর। ইজের জায়গায় হবে আর। ওকে, ইজের জায়গায় হবে আর। ক্লিয়ার? ইজের জায়গা হবে আর। ওকে, কেন হবে বুঝে গেলে? রাইট, চলো ফাইন। নার্স হবে না। আচ্ছা দেখো না, নার্সকে আমি কি করে বাদ, নার্সেস বলেছে নার্সকে বাদ দিয়ে দেবো?
নাউনকে এরকমভাবে বাদ দেওয়া যায় না, নাউনকে দেখে ভার্বকে ডিসাইড করা যায়। হ্যাঁ অবভিয়াসলি নাউনকেও সিঙ্গুলার করা যায় না এমন, তো এরকমও থাকতে হবে সেখানে প্রোনাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, নাউন সব সিঙ্গুলার, তখন আমি নাউনকে সিঙ্গুলার করবো, অসুবিধা নেই কোনো, রাইট। চলো, এই 12টা টপ ক্লাস কোয়েশ্চেন তোমাদের আমি করিয়ে দিলাম, তোমাদের কাজ হবে যারা যারা রেকর্ডেড দেখছো এই 12টা কোয়েশ্চেন আনসার করা, 1-এর বি ডিটেলস লিখবে, 2-এর সি ডিটেলস লিখবে, আনসার করা খাতায়, তারপর তোমার কত স্কোর হলো সেটা জানানো, অবশ্যই অবশ্যই তোমার কিভাবে বলতে হবে সেটা আমি গ্রুপে আসছি, বলছি আমি একটু পরে। তো এই ভিডিওটাকে ভালো করে দেখো, ভিডিওটাকে লাইক করো এবং ভিডিওটাকে শেয়ার করো, ঠিক আছে? তো অবভিয়াসলি কিন্তু ভিডিওটাকে অবশ্যই সবাই লাইক করবে, কারণ আমি এখানে টপ 12টা কোয়েশ্চেন্স কিন্তু করালাম, ঠিক আছে? টপ ক্লাস 12 কোয়েশ্চেন্স, রাইট। এবার চলে আসি যারা জিজ্ঞেস করছিল যে স্যার এটার আপনার ক্লাস কখন কখন হয়, ঠিক আছে? আমি তোমাদের বলছি আমার ক্লাস কখন কখন হয়, আমার ক্লাসের টাইমিংটা দেখে নাও এবার সবাই, ঠিক আছে? দেখো আমার ক্লাস প্রত্যেক দিন এখন 15 তারিখ থেকে শুরু হয়েছে, আমি প্রত্যেক দিনই ডিসেম্বর মাসটা করাচ্ছি। তো ডিসেম্বর মাসটা আনএকাডেমি প্ল্যাটফর্মে 12টার থেকে 1টা পর্যন্ত আমার স্পেশাল ফ্রি ক্লাস হয়, আর 9:30 থেকে 10:30 পর্যন্ত আমার রাত্রেবেলায় ক্লাস হয়। এক্ষুনি 9:30 থেকে আমার লাইভ ক্লাস আছে। মৌসুমি, অঞ্জন, বিপ্লব থেকে শুরু করে কাজিরুল, যারা এখানে লাইভ ক্লাস করছো তোমরা আরও অনেকে আসো, তোমরা প্লিজ এর পরে আনএকাডেমি প্ল্যাটফর্মে আসো, সেখানে দেখবে সুশোভন রয় নামে সার্চ করলে আমার ক্লাসটা লাইভ দেখাবে, ক্লিক করো ঢোকা যাবে। এরপরে আমি একটা দারুণ অসাধারণ আরেকটা সেশন নেব, ঠিক সেশনটা আমরা আরম্ভ করব 9:32-33 থেকে, 9:30 থেকে একটু গ্যাপ নিয়ে, আমি 10 মিনিট গ্যাপ নিয়ে আমি আরম্ভ করছি, ঠিক আছে? এই ক্লাসটা সবাই করো, আমাদের সামনে এখন স্বপ্ন যখন ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিসিএস, এসএসসি, 12টা থেকে 1টা মানডে টু স্যাটারডে এবং 9:30 থেকে 10:30, এখানে আমি অবজেক্টিভ ডেসক্রিপটিভ ক্লাস তোমাদের করিয়ে থাকি, রাইট। এরপর আসি আমার প্রোফাইলে, দিস ইজ মাই প্রোফাইল, এই প্রোফাইলটাকে সবাই ভালো করে ফলো আপ করো। ফলো আপ করার সঙ্গে সঙ্গে যারা এখনও আমার সাথে জয়েন হওনি তারা আমাকে এই নামে সোশ্যাল মিডিয়াতে সার্চ করে নাও, যেখান থেকে মেসেজ করা যায়, সেখান থেকে মেসেজ করে বলো স্যার আমি আপনার ক্লাস আনএকাডেমি প্ল্যাটফর্মে ফ্রি ক্লাসগুলো করতে চাই বা প্লাস ক্লাসে জয়েন হতে চাই, হোয়াট এভার তোমার যেরকম ডিমান্ড সেরকম অনুযায়ী তুমি লেখো, আমি তোমাকে জয়েন করিয়ে দেবো, ঠিক আছে? ওকে, আমি তোমাকে জয়েন করিয়ে দেবো। আচ্ছা, এবার চলে আসি আমাদের সেন্সিবল সাবস্ক্রিপশন প্ল্যানে। তোমরা জানো যে আমাদের রিসেন্টলি 24 মাস এবং 12 মাসের প্ল্যানে, সাবস্ক্রিপশন প্ল্যানে হাইক হতে চলেছে, রিসেন্টলি আমাদের হাইক হবে। তো তোমাদের জন্য মেগা অফার এই মুহূর্তে এটাই যে 24 মাসের সাবস্ক্রিপশনে আমরা আজকে 3 মান্থসের সাবস্ক্রিপশন এক্সট্রা দিচ্ছি, সেটা শুধুমাত্র আজকে 15 তারিখ 12টা পর্যন্ত এর ভ্যালিডিটি। তো 12টার পরে এই ভ্যালিডিটি আর কেউ পাবে না। তো সুতরাং 24+3 যে অফারটা আমরা দিচ্ছি সেটা তোমরা অ্যাভেল করো, ঠিক আছে? এবং এই অফার অ্যাভেল করার জন্য আমি তোমাদের বলছি, ইতিমধ্যে আমাদের ফি স্ট্রাকচার এটা আছে, এই ফি স্ট্রাকচার উপরে আমাদের আপ টু 20% তোমাদের ডিসকাউন্ট দেওয়া হচ্ছে কোর্স ফিজে, ফ্ল্যাট আপ টু 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ডিসকাউন্টের জন্য তোমাদের একটা কোড লাগবে, এটা হচ্ছে আমার কোড SUSOVANLIV, এই কোডটা সবাই ইউজ করো এবং ইউজ করার সঙ্গে সঙ্গে তোমরা আমার ক্লাসে যোগদান দাও, ক্লাসে 10% এখান থেকে অফ পাবে, আমার গাইডেন্স পাবে, সমস্ত কিছু তোমরা অ্যাভেল করতে পারবে, ঠিক আছে? সমস্ত কিছু তোমরা অ্যাভেল করতে কিন্তু পারছো, ওকে? কোনো কোয়ারিজ থাকলে আমাকে জিজ্ঞেস করো। প্রচুর প্রচুর ভালো ভালো ক্লাসেস হয় এখানে, প্রচুর প্রচুর ব্যাচেস আসছে আমাদের এখানে, ওকে? এবং তোমাদের সামনে আমি আরও বলতে চাইছি যে অ্যানএকাডেমির এই ইউটিউব চ্যানেলটা সবাই ফলো আপ করো এবং এবং ভালো ভালো ব্যাচগুলো যেগুলি আমাদের আসতে চলেছে সেগুলি তোমরা অ্যাভেল করো। এই মুহূর্তে তোমাদের আরেকটা জিনিস একটু জানিয়ে দেওয়া উচিত আমার, দেখছি আমি। ঠিক আছে, তোমাদের মোটামুটি আমি জানিয়ে দিলাম সব কি কি আছে কি কি না আছে এর মধ্যে। ইতিমধ্যে আমাদের একটা অফার চলছে, সেই স্লাইডটা জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে এই যে 24 মাসের সাবস্ক্রিপশনে তোমরা 3 মান্থস ফ্রি পাচ্ছ, এই অফারটাকে ভালো করে অ্যাভেল করো সবাই। 24 মাসের সাবস্ক্রিপশনে ডাব্লিউবিপিএসসিতে 3 মান্থস তোমরা ফ্রি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আপকামিং একটা ব্যাচ আসছে, এই ব্যাচ কোর্সটাকে অ্যাভেল করো এবং আমাদের ফিস বাড়ছে, তার আগে সাবস্ক্রিপশন সবাই নাও, ঠিক আছে? এই একটা ব্যাচ কোর্স আসছে আমাদের, ব্যাচ 32, এই একটা টেস্ট আসছে আমাদের, টেস্টটাকে অ্যাভেল করো। এই একটা তোমাদের প্রত্যেক দিন ডেলি টেস্ট হয়, সেখানে আমার ক্লাসের টাইমিং 10টার থেকে, তোমরা প্রত্যেক দিন টেস্টটা দাও, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ টু অল অফ ইউ।
থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ এভরিওয়ান।